হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার অ্যান্সার দেখাবো। তো শুরু করা যাক। কোনটি শুদ্ধ বানান? SURVEILLANCE, সার্ভেল্যান্স। কোনটি শুদ্ধ বানান? ইনসাইক্লোপিডিয়া, ENCYCLOPADIA, ইনসাইক্লোপিডিয়া। কোনটি শুদ্ধ বানান? ক্যালিডোস্কোপ, CALEI, CALIDOSCOPE, ক্যালিডোস্কোপ। অনিতা ইজ এ গুড গার্ল, বাক্যে গার্ল কমন নাউন। আলী স এ ফ্লক অফ শিপ, বাক্যে ফ্লক কালেকটিভ নাউন। লাল সালু উপন্যাসের লেখক কে? সৈয়দ অলিউল্লাহ। মরণ মরণ রে তুই মম শ্যাম সমান, পুঙ্খোক্তিটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ডিস ও বিবিধ বলুন নাটকটির রচয়িতা সেলিম আল দীন। বিটপি শব্দের সমার্থক শব্দ বৃক্ষ। কুটিল শব্দের বিপরীত শব্দ সরল। 1, 2, 3, 4 এইভাবে 18 পর্যন্ত এর সমষ্টি 171। দুই সন্তানের বয়সের গড় 10 বছর ও মাতা সহ তাদের বয়সের গড় 17 বছর হলে মাতার বয়স কত বছর? 31 বছর। পিতা ও মাতার বয়সের গড় 36 বছর। পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় 29 বছর হলে মেয়ের বয়স কত? 15 বছর। একজন বোলার গড়ে 22 রান দিয়ে 6 উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে 14 রান দিয়ে 4 উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন? 18.8। অর্থাৎ এটা গড় করতে হবে। একজন কলা বিক্রেতা এক হালি কলা 20 টাকা ক্রয় করে 18 টাকায় বিক্রয় করলেন। এতে তার শতকরা ক্ষতি হবে 10%। ৭৫ টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 20%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সদর দপ্তর অবস্থিত কোথায়? জেনেভায়। জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন? নরওয়ে। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15। অপরাজেয় বাংলার ভাস্কর কে? ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ। অপরাজেয় বাংলার ভাস্কর কে? ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ। বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কবে? 1980 সালে। বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়েছে 1980 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? 2 নং। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? 2 নং। স্ক্যান্ডিনেভিয়ার দেশ নয় কোনটি? কেনিয়া। স্ক্যান্ডিনেভিয়ার দেশ নয় কোনটি? কেনিয়া। কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে 1930 সালে। সেটার চ্যাম্পিয়ন ছিল উরুগুয়ে। বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় 4 বছর পর পর। বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় 4 বছর পর পর। নিচের কোন বাক্যটি শুদ্ধ? টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন। এখানে এই প্রশ্নটায় আর্টিকেলের ব্যবহার দেখানো হয়েছে, এজন্য এখানে এ হয়েছে। আর এ আছে তাই ইয়ান হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে নিচের কোন বাক্যটি শুদ্ধ? আই ফিল আউট অফ শর্ট টুডে। আই ফিল আউট একটা ফ্রেজ। হি ডিলস ড্যাশ রাইস। আচ্ছা, ডিলস ইন হয়। হি ডায়েট ওভারইটিং। ওভারইটিং থাকলে সেক্ষেত্রে ফ্রম বসায়। হি ডায়েট ফ্রম ওভারইটিং। মিস্টার আনোয়ার ইজ এক্সপার্ট, এখানে এর ইন হবে। এক্সপার্টের ক্ষেত্রে ইন বসে, আর গুড এর ক্ষেত্রে গুড এর অর্থ দক্ষ, আর এক্সপার্ট এর অর্থ দক্ষ। ফিজিক্স, বাক্যে শূন্য পদে হবে ইন। আই অ্যাম ফেয়ারফুল ড্যাশ ইমি ইনিমিয়াস, বাক্যে শূন্য শব্দ বসবে অ্যাট, অর্থাৎ ফেয়ারফুল এর পরে ইন অ্যাট বসে। হি ইজ এঙ্গেজড এর পরে ইন বসে। রাইটিং এ বুক, হি ইজ এঙ্গেজড ইন রাইটিং এ বুক। আই অ্যাম রাইটিং এ লেটার, বাক্যটি সঠিক পরিবর্তিত ভয়েস হবে, অর্থাৎ এখানে ভয়েস চেঞ্জ। তাহলে এ লেটার ইজ বিং রিটেন বাই মি, যেহেতু উপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অবজেক্ট হবে সাবজেক্ট এ লেটার, এবং এখানে যেহেতু এটা অবজেক্টটা এই লেটারটা হচ্ছে একটা বস্তুবাচক, তাহলে এর সিঙ্গুলার নাম্বার তারপরে ইজ আসবে, এবং যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই এরপরে বিং, এবং এই যে রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন বাই মি।
সাবজেক্ট হবে অবজেক্ট। আচ্ছা, গিভ দ্য অর্ডার বাক্যটি সঠিক ভয়েস সেন্স, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স গিভ দ্য ওয়াটার, সেক্ষেত্রে লেট দিয়ে শুরু হবে, লেট দ্য ওয়াটার বি গিভেন। ডু নট হেট দ্য পুয়ার, গরিবদের ঘৃণা করো না, এর ভয়েস চেঞ্জ কি হবে, লেট নট দ্য পুয়ার বি হেটেড। বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কি বলে, বিভক্তি বলে। বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কি বলা হয়, বিভক্তি। কোনটি করণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ, টাকায় কিনা হয়। আচ্ছা, টাকা দ্বারা কোনো কিছু দিয়ে যদি কোনো কিছু করা হয় সেক্ষেত্রে সেটা হয় করণ কারক। যেমন সাপ, লাঠি দিয়ে সাপকে মারা হলো, এখানে লাঠি হবে করণ কারক। এখানে টাকা দিয়ে কিনা হয় বোঝাচ্ছে টাকার দ্বারা। আমাকে যেতে হবে বাক্যে আমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা কর্মের দ্বিতীয়া, যেহেতু আমাকে যেতে হবে, যেতে হওয়া কাজটা আমার দ্বারা সম্পূর্ণ হবে, তাই এটা হচ্ছে কর্মকারক। যেমন আরেকটা উদাহরণ হলো ডাক্তার ডাকো, এক্ষেত্রে ডাক্তার হচ্ছে কর্মকারক। কোন বানানটি শুদ্ধ, ময়রস্যু হরস্যু ময়রে রস্যু হরস্যু, অর্থাৎ সবগুলা রস্যুকার হবে, মুমূর্ষু মুহুর্মুহু। কোন বাক্যটি শুদ্ধ, ছান্দসিক, সাইকেলে সা নয় দোয়া দন্তেশ্বর রস্যি আর ক, ছান্দসিক। যে উপকারের উপকার স্বীকার করে এক কথা হবে কৃতজ্ঞ। কোনোভাবেই যা নিবারণ করা যায় না এক কথা হবে অনিবার্য। আট কপালে অর্থ হতভাগ্যে, আট কপালে বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য। বই পড়া কোন সমাস, তৎপুরুষ সমাস। বই পড়া, বইকে পড়া, বই পড়া, এখানে তৎপুরুষ সমাস। উপকথা কোন সমাস, অব্যয়ীভাব, উপকথা অব্যয়ীভাব সমাস। হচ্ছে আসাদ said to me I went to go to school now, বাক্যটি ইনডাইরেক্ট স্পিচ হবে, আসাদ told me that he wanted to go to school then। আবিদ said to me I was ill, বাক্যটি ইম্পারেটিভ স্পিচ হবে, আবিদ told me that he had been ill। পেনাল্টি এর সমার্থক শব্দ কোনটি, পানিশমেন্ট। পেনাল্টি এর সমার্থক শব্দ হচ্ছে পানিশমেন্ট। আচ্ছা, পেনাল্টি অর্থ কি, শাস্তি দেওয়া, এবং পানিশমেন্ট অর্থ শাস্তি দেওয়া। স্কার্ড অর্থ ছড়ানো ছিটানো, তার হচ্ছে ডিভিন। স্কার্ড শব্দের সমার্থক শব্দ কোনটি, ডিভিন। সুবর্ণ কোন সমাস, কর্মধারয় সমাস। সুবর্ণ কোন সমাস, কর্মধারয়। ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো ষট যোগ দশ, এখানে একটা হসন্ত থাকার কথা ছিল কিন্তু এখানে দিতে ভুলে গেছি। গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, গই যোগ অক। গবেষণা, গো যোগ এসোনা, গবেষণা। ভাবুক শব্দের সন্ধি বিচ্ছেদ ভৌ যোগ উক। সাত গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা, সাত গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা সাতটি, কিন্তু ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা ৮১টি। লালবাগ কেল্লা নির্মাণ কাজ আরম্ভ করেন যুবরাজ মোহাম্মদ আজম। যুবরাজ মোহাম্মদ আজম লালবাগ কেল্লা নির্মাণ কাজ আরম্ভ করেন যুবরাজ মোহাম্মদ আজম। আর যদি বলা হয় যে লালবাগ কেল্লা কে নির্মাণ করেন, তাহলে সেক্ষেত্রে হবে শায়েস্তা খান। বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত, রাঙ্গামাটিতে। এই বেতবুনিয়ায় প্রথমে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার স্যাটেলাইটের যে স্টেশন নির্মাণ করেন, মানে স্টেশনের উদ্বোধন করেন। বেতবুনিয়া উপগ্রহ ভূকেন্দ্রটি স্থাপিত হয় ১৯৭৫ সালে। বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত গাজীপুরে। বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত গাজীপুরে। বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত টঙ্গীতে। বাংলাদেশ টেলিভিশন শিল্প সংস্থা অবস্থিত টঙ্গীতে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপ কমে যায়। বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তাহলে বায়ুর চাপ কমে যায়। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক হলো কিলোওয়াট ঘন্টা। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট ঘন্টা। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি, কালো রঙের। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি, কালো রঙের। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি, বিকিরণ। অর্থাৎ সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে। বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে, বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে, ওজোন। ওজোন স্তর বায়ুমণ্ডলের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে। ম্যালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। ম্যালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। টুথপেস্টের প্রধান উপাদান সাবান ও পাউডার। টুথপেস্টের প্রধান উপাদান কি, সাবান ও পাউডার। মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন।
মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে মাটির নাইট্রোজেন, বায়ুর নাইট্রোজেন। মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন। কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়? কাঁঠাল। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে।